নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন বসন্তকাল, আর এই বসন্তকালের উৎসব হলো হোলি বা দোল। আর কদিন বাদেই দোল। একে অপরকে রং মাখিয়ে পালন করা হবে এই বসন্ত উৎসব। কিন্তু দোলে জমিয়ে রং খেলার পর যখন ত্বকে জাঁকিয়ে বসে জেদি রং, তখন বেশ ঝামেলায় পড়তে হয় আমাদের। তাই রং খেলার আগে থেকেই যদি আমরা কিছু ব্যবস্থা নিতে পারি তাহলে রঙের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক যেমন রক্ষা পাবে, সেরকম ত্বক থেকে দোলের রং তুলতেও কষ্ট হবে না। তাই রং খেলতে যাওয়ার আগে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের সমস্ত খোলা অংশে বেশি করে নারকেল তেল মেখে নিতে হবে। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরতে হবে, এতে ত্বক সরাসরি রঙের সংস্পর্শে আসবে না। গরম জলে নয়, ঠান্ডা জলে রং গুলতে হবে এবং ত্বক থেকে দোলের রং তোলার সময়ও ঠান্ডা জল ব্যবহার করতে হবে। গরম জল হলে রং আরও পাকা হয়ে ত্বকে বসে যাবে। বড় চুল খোপা করে বা বিনুনি করে বেঁধে রাখতে হবে। রং থেকে নখ বাঁচাতে মোটা করে নেল পালিশ পরে নিতে হবে। ব্যাস, এইটুকু ব্যবস্থা নিলেই রং খেলা তোমার জন্য হয়ে উঠবে সুরক্ষিত এবং মজাদার। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো? তাহলে আর দেরি না করে দেখে নাও ত্বক থেকে দোলের রং তোলার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানাতে প্রথমেই লাগবে একটি কাঁচের বাটি। আমি এই কাঁচের বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ বেসন। এই চামচের 1 চামচ বেসন আছে, বেসনটা আমি নিয়ে নিলাম। এই বেসন খুব ভালো কিন্তু ক্লিনজারের কাজ করে। এবার নিয়ে নেব টক দই। টক দই নিয়ে নেব 1 চামচ। টক দইও খুব ভালো ক্লিনজার এবং এটি দাগ দূর করতে সাহায্য করে। এবার নিয়ে নেব 1 চামচ লেবুর রস। 1 চামচ লেবুর রস নিয়ে নিলাম। লেবুর রসে আছে ব্লিচিং প্রপার্টিস, এটি দাগ তুলতে সাহায্য করবে। এবার নিয়ে নেব নারকেল তেল 1/2 চামচ। নারকেল তেল খুব ভালো ময়েশ্চারাইজার এবং ক্লিনজার। এই প্রত্যেকটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি যদি খুব গাঢ় মনে হয় তাহলে এর মধ্যে দইয়ের জলটা মিশিয়ে নিতে পারো, কিংবা দইও মিশিয়ে নিতে পারো। যে পরিমাণ বানাবে সেইভাবে চামচের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আর একটু দইয়ের জল নিয়ে নিলাম। এটি খুব ভালো করে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটি কখন বানাবে এবং কিভাবে ব্যবহার করবে দেখে নাও। এই রেমেডিটি তৈরি হয়ে গেছে। এটি আগে থেকে বানিয়ে রাখা যাবে না। রং খেলার পর ত্বকের আলগা রংটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপর এই রেমেডিটি বানিয়ে ত্বকে লাগাতে হবে। এটি 15 থেকে 20 মিনিট শুকোতে দিতে হবে। তারপর জলের ছিটে দিয়ে এই প্যাকটিকে ভিজিয়ে নিতে হবে এবং হালকা হাতে ঘষে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখবে তোমার ত্বক থেকে রঙের সমস্ত দাগ উঠে গেছে।
তবে রং খেলার আগের প্রিকশনগুলো কিন্তু ফলো করো। এতে তোমার ত্বক রঙের ক্ষতিকর প্রভাব থেকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টে জানিও। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলেও করতে পারো। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো। আর এই রঙের উৎসব তোমার কাছে হয়ে উঠুক অনেক রঙিন এবং আনন্দময়। টাটা।